মানুষ আপনার বিরুদ্ধে মামলা করবে, মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সরাসরি 82 বার রাসূলকে টার্গেট করেছেন, মারার জন্য বাঁচিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, রাসূল আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার বিরুদ্ধে মামলা আসবে, হামলা আসবে। গোলাম কিবরিয়া মাদ্রাসা চালাবে, যারা মাদ্রাসার বিপরীত, যারা কোরআনের বিরোধিতা করে, তারা ভালো কিছু চাইবে না, তার বিপরীত করবে। কোরআনের বিরোধী যারা, তারা রাসূল আপনার বিরোধিতা করবে। আব্দুল্লাহ মামুন কথা বলবে, বাইজিদ সাহেব কথা বলবে কোরআন দিয়ে, তার বিরোধিতা করবে। রাসূল আপনার বিরোধিতা করবে ওরা, যে আপনি কোরআনের কথা বলতে যাবেন যখন, আপনার বিরোধিতা ওরা করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাবে, আপনার বিরুদ্ধে মামলা দেবে, হামলা করবে। আমি রব বলছি, মানুষের যত হামলা আসবে, মামলা আসবে, সব মামলা ধূলিসাৎ করবার জন্য, সব বিপদ থেকে, ষড়যন্ত্র থেকে বাঁচাবার জন্য কোন মানুষ না, আমি রব আপনার জন্য আছি। কথা বলুন ঠিক না? সুতরাং বাগেরহাটের মুসলমানদেরকে বলছি, জমিন কার? জবান খুলে বলুন, জমিন কার? আরে বেটা তরুণ, তোর ভিতরে যদি ঈমান থাকে আওয়াজ করে বলো না, জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবেও তার। কথা বলুন ঠিক না? সুতরাং তোমাকে বলছি, বাগেরহাটের মুসলমান, আমি তোমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলছি, আল্লাহর কোরআনে হাত দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে তুমি কাজ করবে, আল্লাহর জমিনে তুমি কোরআনের আন্দোলন করবে, আল্লাহর জমিনে তুমি দিন বিজয়ের কাজ করবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, টুপির ভেদাভেদ ভুলে গিয়ে, জুব্বার ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর জমিনে কাজ করবে। বাতিলটা তোমার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহর কসম করে বলছি, তোমাকে একমাত্র উনিই বাঁচাবে, পৃথিবীর কোন নেতাকে তোমার প্রয়োজন নাই। কথা বলো ঠিক না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার। ফি জান্নাতি يتساءلون كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা কোরআন শিখেছে যারা। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হলো তারা কোরআন শিখেছে যারা, আর এই কোরআনটা শিখায় যারা ভালো মানুষ তারা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই ভালো মানুষের কাতারে আজকে এখন এই মুহূর্তে আপনি একটা মাঠে বসে আছেন, আপনার কাছে গতকালকের আগের দিন পর্যন্ত এটা একটা মাঠ ছিল, আমার রাসূলের কাছে আল্লাহর কাছে এই মুহূর্তে একটা জান্নাতের বাগান। আপনি বসেছেন এই মুহূর্তে, আপনিও সর্বোত্তম, কারণ কোরআন শিখতে এসেছেন, ঠিক কি না? এই পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান এবং সবচেয়ে নির্ভেজাল মুক্ত একটা মাত্র কিতাব, কিতাবটার নাম কি? চিৎকার মেরে বলুন, কিতাবটার নাম কি? এই কিতাব থেকে সূরাতুল মুদ্দাসসিরের আলোকে কিছু আয়াত যেহেতু আমি পড়েছি, এই কিতাব দিয়ে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টির নাম হলো আমরা কিন্তু মুসলিম। আমরা কি? সবাই বলেন জবান খুলে, আমরা কি? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি? জোরে বলেন, জাহান্নামে যেতে চাই নাকি? জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা মুসলমান, আমাদের স্থান হলো জান্নাতে। মালিকের এই সূরাতুল মুদ্দাসসিরের আলোকে আজকের আলোচনা আপনাকে উপহার দিতে চাই। মুসলিম হয়েও কারা জাহান্নামে যাবে? দরকার আছে না নাই? মুসলিম হয়েও কারা জাহান্নামে যাবে? জাহান্নামী মুসলিম কারা এরা? জানবো আজকে সূরাতুল মুদ্দাসসিরের আলোকে ইনশাআল্লাহ। কবুল করুন। আমাকে মোটামুটি ঘন্টাখানেক সময় উপহার দেবেন। যতটুকুন পড়েছি চেষ্টা করব আমার মতো ছোট মানুষ আমি কিছু কথা বলতে। আল্লাহ কবুল করুন। এবার সর্বপ্রথম আপনার কাছে আমার প্রশ্ন, এই কিতাব কার? জবান খুলে বলুন তো, কিতাব কার? এই কিতাব যদি বলি এটা আমার, আপনি বিশ্বাস করবেন? যদি বলে এই কিতাবের মধ্যে গাজী গোলাম কিবরিয়ার কিছু কথা আছে, আপনি বিশ্বাস করবেন? এই কিতাব কার? আমাদের সভাপতি, আমাদের গোলাম কিবরিয়া ভাইয়ের, আমার বাইজিদ হোসেন ভাইয়ের। জবান খুলে ঈমান দিয়ে বলুন না, কিতাব কার? মালিক এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন যেই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই, যেই কিতাবটা আপনার জীবনে দরকার, যে কিতাব দিয়ে আপনার জীবন পরিচালনা করা দরকার। মালিক বলছেন, গোলাম এই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নেই। যত কিতাব পৃথিবীতে আছে, যত বই পৃথিবীতে আছে, সব বইতেই ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? একটা মাত্র কিতাব আছে যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? রব্বে কারীম বলছেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, this is the book whereof there is no doubt in the guidance to those who are al-muttaqin। আল্লাহু আকবার। একটাই মাত্র কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ, কোনো সংশয়। আমি এই কিতাবের ব্যাকরণ যখন পড়ছিলাম, কিতাব যখন বুঝতেছিলাম, আমার উস্তাদ, আমি যখন মিশকাতে পড়ছি, উস্তাদের সামনে বললাম,
উস্তাদ জি, আপনি তো আমাকে পড়াচ্ছেন, আমার কাছে খুব প্রশ্ন। আমি একটু ছোটবেলা থেকে উস্তাদের সাথে খুব সম্পর্ক রাখতাম, জানতে চাইতাম, জানার আগ্রহটা বেশি ছিল। উস্তাদকে প্রশ্ন করলাম, উস্তাদ জি, আপনি কোরআন থেকে আমাদেরকে অর্থ পড়লেন, অর্থ পড়ে শোনালেন, যালিকাল কিতাবুলা যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই। আপনি বললেন এমন একটা কিতাব এটা। আমার কাছে একটা প্রশ্ন উস্তাদ জি, যালিক এটা শব্দটা মারিফা, আল কিতাব এই শব্দটাও ওলামায়ে কেরাম আপনারা বলুন না, আল কিতাব এটা কি? মারিফা। এটা কি? মারিফা। আলিফ লাম আছে না নাই? যালিক এটাও মারিফা, আল কিতাব এটাও মারিফা। হুজুর উস্তাদ জি, মারিফার পরে মারিফা তো হতে পারে না, মারিফার পরে নাকেরা হতে পারে, মারিফার পরে কেমনে আবার মারিফা দিল? আপনি বললেন কোনো ভুল নাই মালিকের কথা দিয়ে। আমি তো দেখলাম এখানেই ভুল। একটু বলেন না উস্তাদ জি, কি হলো এখানে? জানার আগ্রহ যখন বেড়ে গেল, বিশ্বাস করুন ভিতরে খুব টেনশন পড়ে গেলাম। কি বললাম উস্তাদ জিকে? উস্তাদ জিও একদিন দুই দিনে কোনো খোঁজ নাই। 3 নম্বর দিনে আমাকে ডেকে বললেন, 3 নম্বর দিনে আমার নাম, আমি যেহেতু মাদারীপুরের ছেলে ছিলাম, আল মামুন মাদারীপুর ছোটবেলা থেকেই পিছনে ছিল। মাদারীপুরের মামুন, শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছো, অনেক খুঁজে দেখলাম, মিলিয়ে দেখলাম, কোনোভাবেই মিল পাচ্ছি না। কয়েকদিন দেখলাম, তবে শেষ পর্যন্ত আমার কাছে এমন একটা তথ্য মিলেছে, আরবি ব্যাকরণের মধ্যে আল কওয়াইদুল লুগাতুল আরাবিয়ার মধ্যে এমন একটা রুলস আছে, যেটা হলো ইউফিদুল হাসরা, হাসরের ফায়দা দিবে। মারিফার পরে যদি মারিফা তাকে হাসরের ফায়দা দিবে, যার মানে হলো এই পৃথিবীতে আর কোনো কিতাব নেই, এই পৃথিবীতে আর কোনো কিতাব আসতেও পারবে না। একটা মাত্র কিতাব আছে, যেটা মারিফার পরে মারিফা দিয়েছে, ইউফিদুল হাসরা, হাসরের ফায়দা দিবে। তার মানে হলো এই পৃথিবীতে একটা মাত্র কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বলুন ঠিক কিনা? এমন একটা কিতাব আপনি পড়ছেন, এমন একটা কিতাবের প্রোগ্রামে এসেছেন, এমন একটা কিতাবের আন্দোলন করতে যাচ্ছেন, এমন একটা কিতাবের পক্ষে কাজ করছেন, এমন একটা কিতাব নিয়ে দিন বিজয়ের জন্য নেমেছেন। সেই কিতাবটা পৃথিবীর কোনো মানুষের কিতাব নয়, সেই কিতাবটা একজনের কিতাব। ঈমানি আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলুন না, তিনি কে? এই কিতাবের পক্ষে থেকে যদি আমাকে জীবন দিতে হয়, রাজি আছেন না নেই? এই কিতাবের জন্য যদি পরিবারটাকে কুরবান করতে হয়, এরপরেও রাজি থাকার দরকার আছে না নেই? কিতাব এটা যেন তোর কিতাব। আমার বাগেরহাটের মুসলমানেরা, আজকে আরেকটা আয়াত পড়লাম, আরো 3-4টা আয়াত পড়লাম। সূরাত তাহা থেকে 124, 25, 26 নম্বর আয়াত কারিমা পড়লাম। বিশ্বাস করুন চোখের পানি কাছাকাছি চলে এসেছিল। বিশ্বাস করুন এই কিতাবটা যেন কিতাব না। আল্লাহ তাআলা কি বললেন? আপনি কত পেছনে আছেন একটু বুঝেন আমার সাথে, কতটা পেছনে পড়ে আছেন। আপনি তো নিজের জীবনটাকে জাগানোর জন্যে আপনি জীবনটাকে কেমন যেন বরবাদ করে ফেলছেন। মালিক আমাকেও ছাড়লো না, আমাদের গোলাম কিবরিয়া ভাইকেও ছাড়লেন না। মালিক সবাইকে নিয়ে বললেন, যেই হোক না কেন, আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তোমরা পাগড়ি পেয়েছো, খুব খুশি হয়েছি। তোমাদেরকে দরদ দেখাবার জন্য আমার কাছে একটা তথ্য মনে পড়ে গেছে কোরআনের। তোমাদের কথা যখন শুনলাম, 15-17 জন মানুষ তোমরা কোরআনের পাগড়ি নেবে, সম্মাননা পাবে, কেমন যেন মনে হলো না এই বিষয়টা একটু বলাই দরকার। আজকে আমরা সমাজে বসবাস করছি, একতাবদ্ধ নেই, ঐক্য নেই। সমাজের মধ্যে সুদ আছে, ঘুষ আছে না নেই?
সমাজের মধ্যে অন্যায় আছে, বেনামাজি আছে, বেপর্দা আছে, সমাজটা অন্যায় একেবারে ছড়িয়ে গেছে, সমাজটার ভিতরে অপরাধ অপরাধ এত অপরাধ, কোরআন বিমুখ হয়ে গেছে মানুষ। মালিক বলছেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। অনুরোধ করব আপনাদের মনটা একটু নরম করেন, একটু বিবেকের কান দেন। কোরআন শুনতে আসলে আপনার বিবেক লাগবে, মনের কান লাগবে। কথা কি বুঝেন আমার? কথা কি বুঝতেছেন? নাকি হুজুর আসছি একটু দেখলাম, আপনারটা ভালো না লাগলে চলে যাব? না, আমি কোরআন দিয়ে বলছি আজকে আপনাকে শুনতে হবে। শয়তানি ওয়াসওয়াসা দিলেও এত জনস্রোত, এর মধ্যে আপনি চলে যাবেন, আপনি কপাল পোড়া হয়ে যাবেন, এটা হতে পারে না। মালিক কি বলছেন একটু বুঝুন, একটু মনের কান দেন। আল্লাহ তাআলা বলছেন কোরআন যখন শুনতে আসবে তখন তোমাকে মনের কান দিতে হবে। কার কথা? আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া এবং ইদা যখন কুরিআ পড়া হয়, পাঠ করা হয়, তাফসীর করা হয়, তেলাওয়াত করা হয়, আল কুরআন, এই কোরআনটাকে যখন পড়া হয়, ফাসতামিউ, এখানে মালিক ফাসমাউ দিতে পারতেন, ফাসমাউ না দিয়ে মালিক এখানে ফাসতামিউ দিয়েছেন। উলামায়ে কেরাম বুঝবেন, বলেন তো এখানে ফাসমাউ না ফাসতামিউ? সাক্ষী দেন আমাকে, ফাসমাউ না ফাসতামিউ? ফাসতামিউ বলেছেন। ফাসমাউ এটাও আমরে হাদের, ফাসতামিউ এটাও আমরে হাদের। মালিক সবাইকে বললেন এখন এই মুহূর্তে তোমরা যারা কোরআন শুনছো, আমি রব তোমাদেরকে অর্ডার দিচ্ছি, ফাসতামিউ, তোমরা শ্রবণ করো। শুধু তা না, ফাসতামিউ সুলাসে মুজাররাদ থেকে যদি শব্দটা চয়ন করতেন তাহলে অর্থ হতো যে তোমরা শ্রবণ করো। সেখানে সুলাসে মুজাররাদ না বলে সুলাসে মাজিদ ফি থেকে বললেন, ফাসতামিউ বাবে ইস্তিফআল থেকে শব্দ চয়ন করে যখন তিনি আমাদেরকে অর্ডার দিয়ে দিলেন ফাসতামিউ। হে বাগেরহাটের মুসলমান, তোমার সামনে যখন আমার কোরআনটাকে পড়া হবে, তুমি শুধু কান দিলে চলবে না, মনোযোগ সহকারে তোমাকে শ্রবণ করা লাগবে। কথা কার? ফাসতামিউ, মনের কান দেন। অনেকে হয়তো বাদাম খাচ্ছেন, আমি দেখছি, বন্ধ করেন। চিন্তা করছেন চলে যাবেন, একটু অপেক্ষা করেন। আপনার ভিতরে চিন্তা কি বলে না, আপনার জন্য আজকে জরুরি মেসেজ, বেশি কিছু লাগে না। প্রতিদিন আপনাকে তাফসীর শোনা লাগে না, শোনাটা ভালো, কারণ শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যত তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত করা হলো, শুনলেন, আপনার ঈমান বৃদ্ধি করে দিবেন কে? তবে আজকে বলছি আপনাকে একটু শুনুন না, কি আছে কোরআনে। আপনি যদি রহমত পেতে চান, আপনি যদি মালিককে খুশি করাতে চান, আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করা লাগবে, আর ওয়ানসিতু, চুপ থাকা লাগবে। কথাকার? কারণ এই কোরআনের কথাগুলো আপনার সামনে যদি বলি, আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার পরিবারের বিরুদ্ধে যেতে পারে, আপনার সমাজের বিরুদ্ধে যেতে পারে, আপনার ইউনিয়নের বিরুদ্ধে যেতে পারে, আপনার দেশের বিরুদ্ধে যেতে পারে। যত বিরোধিতা হোক, আমরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? জবান খুলি মানে আওয়াজ নিয়ে বলেন, কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? বিশ্বাস করুন, এই কোরআনের একটা আয়াতে কারিমা যেই দিন থেকে আমি পড়েছি, বুঝেছি, সেই দিন থেকে কোনো গোর প্যাচ দিয়ে, কোনো ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করি না। একটু বোঝার চেষ্টা করুন। আমাকে না, এই পৃথিবীর মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে না, মালিক আমাকে ডাকে নাই, আমার বড় ভাই গোলাম কিবরিয়া ভাইকে ডাকে নাই, বাইজিদ ভাইকেও ডাকে নাই। মালিক তার রাসূলকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিবকে ডাকলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কার কথা? তাবলীগের ভাইয়েরা আছে না নাই?
সবার জন্য আজকের কোরআন। কোরআনটা কোনো দলের জন্য ডিভাইডেড করা না, নির্দিষ্ট করা না যে কোরআনটা শুধু আওয়ামী লীগের জন্য, কোরআনটা শুধু বিএনপির জন্য, কোরআনটা শুধু জামাতের জন্য নাকি, কোরআনটা শুধু সর্বনয়ের জন্য নাকি, কোরআনটা শুধু গোলাম কিবরিয়া ভাইয়ের জন্য নাকি, কোরআনটা শুধু সারসিনার জন্য নাকি। সবার জন্য কোরআন দিলেন কে? জবান খুলে বলুন কোরআন দিলেন কে? একটু মনের কান বিবেক দিয়ে কাজে লাগেন, বিবেক দিয়ে শুনেন। মালিক ডাকছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ। আপনি তাবলীগ করেন। তাবলীগুন তাফঈলুন, বাবে তাফঈল থেকে শব্দ চয়ন করে তাবলীগের যে ওয়ার্ডারেবল ওয়ার্ড, আমরের সিগা, আমর দিয়ে আমার আল্লাহ, আল্লাহ তাআলা ওয়ার্ডার করলেন বাল্লিগ রাসূল, আপনি তাবলীগ করেন, আপনি পৌঁছিয়ে দেন। যারা অন্যায় করে করুক, অপরাধ করবে, অন্যায় করবে, সুদ খাবে, ঘুষ খাবে, আপনার বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, এরপরেও আপনাকে তাদের কাছে কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে কোরআনের যেই ওয়াহি আছে, বিধিবিধান আছে, এটা আপনাকে অবশ্যই পৌঁছে দেয়া লাগবে। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। কি দিয়ে করবেন? আপনার মুরব্বি যেটা বলেছে সেটা দিয়ে, আপনার চাচা আবু জাহেল, আবু লাহাব, ওরা যা বলতে সেটা দিয়ে না। আপনাকে তাবলীগ করতে হবে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যে কোরআনটা নাজিল করেছে, এই কোরআন দিয়ে আপনাকে তাবলীগ করা লাগবে। নিজের মনের মতো চাচা বলেন, আত্মীয় বলেন, দলের লোক বলেন, তাদের কাছে আপনি তাদের মতো করে বলবেন না। না, আপনার রব যেভাবে কোরআনটা নাজিল করেছেন ওইভাবেই আপনাকে তাবলীগ করা লাগবে। কথা কার? রাসূল ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি আপনার চাচাকে দেখে, আপনার দলের লোক দেখে যদি কোনোভাবে আমি রবের কোরআনকে বাদ দিয়ে নিজের মন গড়া কিছু করেন, কিংবা আপনি না বলেন, আমি রব বলছি আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমি রব বলছি যদি এরকম ইনিয়ে বিনিয়ে কোনো কাজ করেন, কিংবা আপনি এই কোরআনের মেসেজগুলো সুন্দর করে মানুষের কাছে পৌঁছিয়ে না দেন, আমি রব বলছি যে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন। আল্লাহু আকবার। তবে রাসূল, আমি আপনাকে বলছি, আপনি কোরআনটাকে যখন আপনি বলতে যাবেন, কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে পৌঁছাতে যাবেন, আমি রব আপনাকে বলছি, মানুষ আপনাকে টার্গেট করবে, মানুষ আপনাকে হামলা করবে। কথা বলেন না কেন? মানুষ হামলার বিরুদ্ধে মামলা করবে, মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সরাসরি 82 বার রাসূলকে টার্গেট করেছেন, মারার জন্য বাঁচিয়েছেন কে? আল্লাহ তাআলা বললেন, রাসূল আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার বিরুদ্ধে মামলা আসবে, হামলা আসবে, গোলাম কিবরিয়া মাদ্রাসা চালাবে। যারা মাদ্রাসার বিপরীত, যারা কোরআনের বিরোধিতা করে, তারা ভালো কিছু চাইবে না, তার বিপরীত করবে। কোরআনের বিরোধী যারা, তারা রাসূল আপনার বিরোধিতা করবে। আব্দুল্লাহ মামুন কথা বলবে, বাইজিদ সাহেব কথা বলবে কোরআন দিয়ে, তার বিরোধিতা করবে। রাসূল আপনার বিরোধিতা করবে ওরা, যে আপনি কোরআনের কথা বলতে যাবেন যখন, আপনার বিরোধিতা ওরা করবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাবে, আপনার বিরুদ্ধে মামলা দেবে, হামলা করবে। আমি রব বলছি, মানুষের যত হামলা আসবে, মামলা আসবে, সব মামলা ধূলিসাৎ করবার জন্য, সব বিপদ থেকে, ষড়যন্ত্র থেকে বাঁচাবার জন্য কোন মানুষ না, আমি রব আপনার জন্য আছি। কথা বলুন ঠিক না? সুতরাং বাগেরহাটের মুসলমানদেরকে বলছি, জমিন কার? জবান খুলে বলুন জমিন কার? আরে বেটা তরুণ, তোর ভিতরে যদি ঈমান থাকে আওয়াজ করে বলো না, জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে ও তার। কথা বলুন ঠিক না? সুতরাং তোমাকে বলছি বাগেরহাটের মুসলমান, আমি তোমাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলছি, আল্লাহর কোরআনে হাত দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে তুমি কাজ করবে, আল্লাহর জমিনে তুমি কোরআনের আন্দোলন করবে, আল্লাহর জমিনে তুমি দিন বিজয়ের কাজ করবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে, টুপির ভেদাভেদ ভুলে গিয়ে, জুব্বার ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর জমিনে কাজ করবে। বাতিলরা তোমার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহর কসম করে বলছি, তোমাকে একমাত্র উনিই বাঁচাবে, পৃথিবীর কোন নেতাকে তোমার প্রয়োজন নাই। কথা বলো ঠিক না?
আমার বন্ধুগণ, কোরআনের পথে থাকলে বিরোধিতা করবে, কথা বলেন না কেন? আমরা রাস্তাঘাটে চলি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার সাথে কোনো বডিগার্ড নেই, শুধু আমার সাথে নয়, কোরআনের কর্মীদের সাথে কোনো বডিগার্ড লাগে না, একজনই থাকে, তিনি কে? আমার কাছে বলেনি উনি, আমরা এই কাজ করে এসেছি, যুগের পর যুগ ওলামায়ে কেরাম করেছেন। আমার বিশ্বাস, কোরআনের কাজ যদি করেন, কোরআনের কথা যেহেতু বলেন, কোরআনের ছাত্র যেহেতু করেন, অনেক বাধা বিপত্তি আসবে, এটাই স্বাভাবিক। রাগ করছেন নাকি আপনারা? আসবেই বাধা, কি হয়েছে তাতে? সর্বোচ্চ জীবনটাই চলে যাবে, কথা বলেন না কেন? আল্লাহর জমিনে দ্বীন বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য খুবাইব জীবন দিয়েছে, খাব্বাব জীবন দিয়েছে, ওমর, আলী, ওসমান জীবনটাকে বিলীন করে দিয়েছে, আমির হামজাকে 70 টুকরা করে দেওয়া হয়েছে। ইসলামটা তো সহজ নয়, ইসলাম কণ্টকাকীর্ণ পথ, শান্তি শব্দটা অনেক পরে। ইসলামের পথ আন্দোলনের পথ, ইসলামের পথ কণ্টকাকীর্ণ পথ, ইসলামের পথ তাজা রক্ত ঢেলে দেওয়ার পথ, কথা বলো ঠিক না? সুতরাং আমি আজকের শত শত ছাত্র দেখেছি, সকলকেই বলছি, আমি আমার ছোট্ট জীবনের মিশন, আমি তরুণ তোমাদেরকে বলছি, ভালোবেসে আকবর অযোগ্য গোলাম মালিকের এই পৃথিবীতে দ্বীন বিজয়ের জন্য, এই পৃথিবীতে কোরআন বাস্তবায়নের জন্য আমি আব্দুল্লাহ মামুনকে যদি কোরবান হতে হয়, ওয়াল্লাহি আমি রাজি আছি। তরুণ তোমাকে বলছি, তোমাদের আশেপাশের বেশ কিছু লোক, তোমরা যেন একতাবদ্ধ ঐক্যর পথে তোমরা না আসতে পারো, এজন্য তোমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ও ওই টুপি, তুমি এই টুপি, কথা বলেন না কেন? ওর পাগড়ি কালো, তোমার পাগড়ি সাদা, ওর পাগড়ি সবুজ, তোমার পাগড়ি লাল, কথা বলেন না কেন? না না, কোরআন কয়টা? জবান খুলে বলেন, আল্লাহ কয়জন? মক্কা কয়টা? মাদিনা? আমাদের রাসূল আদর্শ কয়জন? কেন তাহলে বিভেদ? কেন বিভেদ? তোমার কাছে ভালো লেগেছে জুব্বা পড়তে, পড়ো, বলো তোমার কোন ইসলাম দরকার। ইসলামকে বিজয়ের জন্য তুমি যদি আমার কাছে আসতে চাও, কিংবা তোমাকে আমার কাছে নিতে চাও, এই জন্য যদি তুমি বলো যে আজকে আমার এই টুপি পরেন, আমি তাও পরবো। তুমি যদি বলো আমার কাছে আসতে আমার এই পাঞ্জাবি পরতে হবে, আমি তাও পরবো, তবে রাসূলুল্লাহর সুন্নতের বিরুদ্ধে নয়, ঠিক কিনা? তোমার কাছে ভালো লেগেছে ফাড়া পাঞ্জাবি পরতে, পড়ো। তোমার কাছে ভালো লেগেছে জুব্বা পরতে, পড়ো। তোমার কাছে ভালো লেগেছে সবুজ পাগড়ি পরতে, পড়ো। তোমার কাছে ভালো লেগেছে কালো পাগড়ি পরতে, পড়ো। তবে ওই সেই বিভেদকে তুমি ভুলে যাও। তোমার বিভেদের কারণে আজকে বাংলাদেশের মুসলমানদের হাতে কোরআন থাকবার পরেও বর্তমানে বাংলাদেশের মুসলমানেরা নির্যাতিত, বিশ্বের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে, আর তুমি এখানে বসে তা খাচ্ছ। আল্লাহি, আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতা করতে হবে। কি করছো তুমি? বিশ্বাস করুন, দরদ নিয়ে বলছি, আমার সম্মানিত প্রিন্সিপাল বড় ভাই মোহতরম গাজী গোলাম কিবরিয়া ভাইয়ের ছাত্রদেরকে বলছি, তোমাদের বিনয় দেখেছি, আশা রাখছি তোমরা বড় হবে। বিনয়ী মানুষকে বড় করে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান তাওয়াদা তারাফা। আমি ভেবেছি যে ছাত্ররা এমন বিনয়ী, উস্তাদ যেন কেমন। আল্লাহ কবুল করুন, বলছি আমিন। আপনাদের গোটা বাগেরহাটের মধ্যে চমৎকার একটি প্রতিষ্ঠান, খুশি না বেজার? আপনারা এখানে এসে এই চমৎকার আয়োজন এবং আপনাদের যে স্রোত আমি দেখেছি, বিশ্বাস করুন, আশা রাখছি আমাদের মোহতারম খাদেম, কোরআনের খাদেম গাজী সাহেবের এই খিদমাহ আল্লাহ কবুল করছেন। কতগুলো মানুষ কোরআনের পাগড়ি নিয়েছেন, আল্লাহ কবুল করুন। তবে যেটা বলতে চাই, আজ থেকে ছাত্র তোমাকে ইলম অর্জন করতে হবে। কোরআন শিখেছো,
এই কোরআনটা তোমরা পড়েছো, ছাত্রদের জন্য একটু বলছি, ছাত্রদের জন্য বলছি, শুধু ছাত্র না আপনাকেও বলছি। কোরআনটা শুধু যদি বলেন আমি তেলাওয়াত করছি, কি উলাইকাল লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون না, তুমি শুধু এভাবে পড়লেই হবে না, কোরআনকে তোমাকে বুঝতে হবে। এই কোরআনটাকে পড়তে গিয়ে আমি 3টা শব্দ পেয়েছি। কয়টা? পড়ার ব্যাপারে কোরআনে 3টা শব্দ পেয়েছি। নাম্বার 1 করা, নাম্বার 2 তেলাওয়া, নাম্বার 3 রতালা। এই পড়া নিয়ে কোরআনে যত শব্দ আছে, তোমরা হাফেজে কোরআন আলেম যারা আছেন একটু প্রয়োজনে নোট করে নেন, পারলে আলহামদুলিল্লাহ। কোরআনটাকে পড়ার ব্যাপারে 3টা শব্দ কোরআনে আছে। নাম্বার 1 করা, নাম্বার 2 তেলাওয়া, নাম্বার 3 রতালা। ভিতরে বলেছেন মাশাআল্লাহ, করা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, ফার্স্ট অর্ডার অফ আল্লাহ, রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো কার নামে? জোরে বলুন কার নামে? নাম্বার 2 তেলাওয়া, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কার কথা? নাম্বার 3 الثالث رتل ورتل القرآن ترتيلا। আল্লাহু আকবার বলবেন না? হুজুর কেন এই কথা বললেন? আমি বলবো আজকে এই চমৎকার প্রতিষ্ঠান কান্দাপাড়া খেলাফত হোসেন হিফজুল কোরআনী মাদ্রাসা, যত ছাত্র আছে তোমাদেরকে বলছি, আমাদের বাবাজি, চাচা যান, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই যারা আছেন, আপনাকে বলছি কোরআনটা যদি পড়তে চান আপনাকে 4টা হক আদায় করা লাগবে। কয়টা হক? নাম্বার 1 আপনাকে পড়া লাগবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা অর্থ কি বলেন না কেন? ইকরা অর্থ কি? আপনি শুধু ইকরা অর্থ পড়ো বলবেন, আমি বলবো ইকরা শব্দের 99টা অর্থ আছে। আল্লাহু আকবার বলেন। তাফসীরের মধ্যে যখন প্রবেশ করবেন, ইকরা শব্দের 99টা অর্থ পাবেন। তার 1 নাম্বার অর্থ হলো পড়ো, নাম্বার 2 অর্থ হলো বুঝো, অনুধাবন করো। ইকরা শব্দের 3 নাম্বার অর্থ হলো আমল করো। ইকরা শব্দের 4 নাম্বার অর্থ হলো ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এই 99টা অর্থের প্রথম 4টার উপরে গবেষণা করে ন্যূনতম 4টা হক আদায় করা লাগবে। যে ব্যক্তি বলবে আমি কোরআন পড়েছি, আমি বলবো তাকে অবশ্যই ওয়ারাতিলিল কোরআনে তারতিলা, বিশুদ্ধ তেলাওয়াত করার দরকার আছে না নাই? নাম্বার 2 আপনাকে বুঝতে হবে কোরআনের মধ্যে কি আছে। হে ছাত্র ভাই আমার, কোরআনের মধ্যে কি আছে, তোমার রব তোমাকে কি বোঝাতে চায় এটা তোমাকে বুঝতে হবে। নাম্বার 3 তোমাকে সেটা আমল করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে টপ টু বটম প্রত্যেকটা সেক্টরে কোরআনের আমল দরকার আছে না নেই? নাম্বার 4 হলো আপনি আমল করেছেন, যত বাধা আসবে, বিপত্তি আসবে, আপনার বাধাকে অতিক্রম করে এই কোরআনের আলোটা ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নেই? আমার বন্ধুগণ, এজন্য রব্বে কারীম বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। একটু বোঝেন, আল্লাহ আমাকে বাদ দিলেন না, আমাদের গাজী ভাইকে বাদ দিলেন না। মালিক বললেন ওয়া এবং মান, যে ব্যক্তি আ'রাদা বিমুখ হয়ে যাবে। কার কথা? আ'রাদা শব্দটি ভাবে ইফআল থেকে শব্দ চয়ন করেছেন, আসলামা, আফআলা, আ'রাদা। ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হয়ে যাবে। হে হাফেজে কোরআন, খবরদার কোরআনকে ভুলে যেও না। শুধু হাফেজদের জন্য এই কথা না, যেই জিনিস আপনি জানেন কোরআন আপনাকে সুদ খেতে নিষেধ করেছেন, ঘুষ খেতে নিষেধ করেছেন, মিথ্যে বলতে নিষেধ করেছেন। হে নারী, হে বোন, আপনাকে বেপরদায় থাকতে নিষেধ করেছেন, স্বামীর আনুগত্য করতে বলেছেন, আপনাকে গীবত করতে নিষেধ করেছেন, সমালোচনা করতে নিষেধ করেছেন, আপনাকে আমার ভাই আপনাকে মাদক সেবন করতে নিষেধ করেছেন, পরকিয়া করতে নিষেধ করেছেন, কোরআনের বিরোধী থাকতে নিষেধ করেছেন। আল্লাহর জমিনে আপনি নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব কোরআনের বিরোধিতা হলে আপনাকে সেই নেতৃত্ব দিতেও নিষেধ করেছেন কে?
আল্লাহ তাআলা বলছেন আমরা কিন্তু জানি সব, একটু এবার বুঝুন, নিজের অপরাধ বুঝুন। কেন আমার শিক্ষা আসে না, কেন আমার অবস্থা ভালো হয় না? আল্লাহ নিজে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণকে, আল্লাহর কোরআন থেকে, আন যিকরি আমার যিকির, যিকরি ইয়ানি কুরআনি ইয়ানি কিতাবি, আল্লাহু আকবার। ওয়ামান আ'রাদা, এই তরুণ তোমাকে বলছি, বাগেরহাটের মুসলমান আপনাকে বলছি, আমি না, কে বলছেন? একটু খেয়াল করুন আমরা কতটা পিছিয়ে আছি, কি করে মালিক আমাদেরকে ধরবেন একটু দেখুন না। মালিক কি বলছেন? ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমি রব, আমি রবের জিকির, আমি রবের কোরআন। এই জিকির, এই কোরআনের আরেকটা অর্থ হচ্ছে জিকির। এটাকে কি বলে? এটাকে কি বলে? জিকির। এটাকে কি বলে? যেমন করে এটার নাম কোরআন, তেমন করে এটার নাম জিকির। বিশেষ হচ্ছেন আপনাদের আল্লাহ কি বলছেন দেখুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাজিল করেছে কে? ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যিকরকে নাজিল করেছে কে? ওয়া ইন্না লাহু লাহাফিযুন। তোমাদের টেনশন কেন? বাতিলটা এটার বিপক্ষে করবে, করুক না। বাতিলটা কোরআনকে ধ্বংস করতে চায়, চাক না। আমি রব এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলছেন আমার এই জিকির, আমার স্মরণ থেকে যারা বিমুখ হয়ে যাবে। আপনি সুদ খাচ্ছেন, নিষেধ করেছে কে? আপনি ঘুষ খাচ্ছেন, নিষেধ করেছে কে? হে তরুণ, তুমি রাসূলের সুন্নাহ বাদ দিয়ে দাড়ি শেষ করে তুমি সুন্নাহকে শেষ করে দিচ্ছ। রাসূলের সুন্নাহ তুমি পালন করছো না, কোরআন বিরোধী আন্দোলন করছো। মালিক বলছেন আমি রব কোরআনের যত কথা বলেছি, হে হাফেজে কোরআন, তোমাকেও বলছি বহু অর্থ এই তাফসীরের মধ্যে। মালিক বলছেন তুমি কোরআন শিখেছো, এই কোরআন শেখার পরে তুমি ভুলে গিয়েছো, এই কোরআন শেখার পরে তুমি বিমুখ হয়ে গেছো, এই কোরআনের আমল আজকে আমরা করছি না। মালিক বলছেন যেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে, কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনটাকে ভুলে যাবে, কোরআনের আয়াতগুলো আমল করবে না, আমি রব বলছি হে বাগেরহাটের মুসলমান, فإن له معيشة ضنكا فإن له معيشة ضنكا। তাহলে নিশ্চয়, ইন্না নিশ্চয়, লাহু তার জন্য রয়েছে মাইশাতান দঙ্কা, তার যে জীবন যাপনটা এটা সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ করে দিবে কে? তার মানে তার অনেক টাকা থাকবে, পয়সা থাকবে, তার সন্তান কথা শুনবে না, হতাশাগ্রস্ত হয়ে যাবে, দুর্দশাগ্রস্ত হয়ে যাবে, দুনিয়া দুনিয়া নিয়ে পড়বে, কিন্তু রবের ঘরে সাজদা দেওয়ার সুযোগ থাকবে। বিভিন্ন ভাবেই তাকে আল্লাহ তার জীবন যাপনটাকে সংকীর্ণ করে দিবে। আপনি কোরআন পেয়েছেন, কোরআনের আমল করছেন না, কোরআনের আইন বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করতে হবে, আপনি তার বিপরীত করছেন। মালিক বলছেন ওর জীবন যাপনটাকে আমি রব সংকীর্ণ করে দিব, আর একটা কাজ করব, আর একটা শাস্তি ওকে দিব। আমি যেই দিন কিয়ামতের ময়দানে ওকে, আমি যেই দিন ওকে জাগাবো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আহশারা, আহশারা, এখানে নাহশুরুহু, নাহশুরুহু, এখানে দেখুন হাসিন হাসর, একত্রিত যেই দিন করবে মালিক। মালিক বলছেন যেই ব্যক্তি আমি কোরআন দেওয়ার পরে সুদ খাচ্ছে, কোরআন দেওয়ার পরে জিনা করছে, কোরআন দেওয়ার পরে কোরআন বাদ দিয়ে অন্য আন্দোলন করেছে, যেই ব্যক্তি কোরআন পেয়ে সুদ খেয়েছে, যেই ব্যক্তি কোরআন পেয়ে সালাত বিরোধিতা করেছে, যেই ব্যক্তি কোরআন পেয়ে আলেম ওলামাদের বিরোধিতা করেছে, যেই ব্যক্তি কোরআন পেয়ে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা লিখেছে, আমি রব বলছি, আমি রব বলছি ওর জীবন যাপনটাকে সংকীর্ণ করে দেওয়ার সাথে সাথে কিয়ামতের ময়দানে আমি ওকে যখন উঠাবো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি ওকে অন্ধ করে জাগাবো। কি করে জাগাবে? কি করে জাগাবে? তোমার কষ্ট লাগে না? তোমার কষ্ট লাগে না? এই পৃথিবীতে তুমি সুন্দর অবয়ব পেয়ে, এই পৃথিবীতে থেকে কোরআন পেয়ে তুমি জনমের মতো অপরাধ করছো, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, মিথ্যা রাজনীতি করছো, অপব্যবহার করছো, অপসংস্কৃতির পথে ঢুকছো, শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাদ দিয়ে অন্য ব্যবস্থা ঢুকিয়ে দিচ্ছ, তুমি তোমার সমাজটাকে হারামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? শেষ করে দেব? তাহলে একটু বুঝুন, আরেকটু বুঝুন। আল্লাহ তাআলা বলছেন অন্ধ করে জাগাবো। ওই অন্ধ ব্যক্তি কিয়ামতের ময়দানে যেদিন জাগবে,
আল্লাহর কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ, ক্বালা এটার ফাইল হচ্ছে অন্ধ ব্যক্তি। আল্লাহ, রব লিমা হাশারতানি, আমাকে কেন আজকে তুমি এভাবে একত্রিত করলা? হাসরের ময়দানে আমাকে কেন লিমা হাশারতানি আ'মা, অন্ধ করে? কি করে, কিসের জন্য তুমি জাগালে? আমাকে কেন তুমি অন্ধ করলা? প্রশ্ন করছে। আল্লাহর কাছে উত্তর নেই। কথা বলেন না কেন? আল্লাহর কাছে উত্তর নেই। আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন, সূরা তাহা থেকে বলছি, 126 নম্বর আয়াত থেকে বলছি। আল্লাহ বলছেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। এই কলার ফাইল হচ্ছে আল্লাহ নিজে। كذلك أتتك آياتنا, এই كذلك أتتك آياتنا, আমার আয়াত তোরা পেয়েছিলি। আমি কোরআন দিয়ে বলেছি সত্য পথে চলো, ব্যবসা করো, সুদ নয়। আমি কোরআনের আয়াত দিয়ে বলেছি পর্দায় থাকো, বেপর্দায় নয়। আমি কোরআনের আয়াত দিয়ে বলেছি কোরআনের আইন বাস্তবায়নে কাজ করে যাও, বিচার করো, কোরআন দিয়ে করো, কোরআন বিপরীত নয়। ঠিক না? আমি কোরআন দিয়েছে বলেছি তোমরা আলেম ওলামাদের সাথে থাকো, আলেমদের বিপরীত নয়। আছে না নাই? আমি তোমাদেরকে বলছি, তরুণ, আল্লাহর কোরআনের আয়াতকে তুমি যদি ভুলে যাও, আল্লাহ বলছেন এইভাবে করে, কাযালিকা, এমনই করে, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত পাওয়ার পরে সেই কোরআনের আয়াতকে তুই ভুলে গিয়েছিলি। ঠিক না? সুদ খেয়েছিলি, ঘুষ খেয়েছিলি, আলেমদের বিপরীত করেছিলি, মসজিদের বিপরীত করেছিলি, মাদ্রাসার বিপরীত করেছিলি। আলেম ওলামাদের পক্ষে থাকার কথা ছিল তোর, আলেমরা কোরআনের পক্ষে করছে। সেই আলেমদেরকে, নিরপরাধ মানুষকে, কোরআনের কর্মীদেরকে, নিরপরাধ মানুষকে নির্যাতন, নিপীড়ন, জুলুম করে জনমের মতো মিথ্যা মামলা দিয়ে শেষ করে দিয়েছে। ভুলে গিয়েছিলে দুনিয়াতে আমার কোরআন। তুই আমার গোলাম হয়ে আমি কোরআন দিয়েছি। দেখুন মালিক আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকী জাগাবে আপনাকে, একাকী আপনাকে সামনে জাগিয়ে ভাবে প্রশ্ন করবে, একাকী দাঁড় করাবে। মালিকের সামনে যদি আমি মালিকের সামনে যদি একা দাঁড়িয়ে যাই, একা যদি দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার, মালিকের একটু বরত্ব ঘোষণা করুন না, আল্লাহু আকবার। একা যদি মালিকের সামনে আপনি দাঁড়ান, কি জবাব দিবেন আমাকে বলুন তো? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, মালিক এভাবে একাকী দাঁড় করিয়ে যদি বলে, আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ আমাকে আজকে অন্ধ করলে কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় বসে চক্ষুষ্মান ছিল, আমার দৃষ্টি ছিল, আমার চক্ষু ছিল, আমাকে তুমি কেন অন্ধ করলা মালিক বলো তো? মালিক উত্তর দিবে, শোন, এমনি ভাবেই আমার পৃথিবীতে থেকে আমি তোকে কোরআন দিয়েছি, কোরআনের বিপরীত করেছিস, মিথ্যা কাজগুলো করেছিস, অসত্য কাজগুলো করেছিস। হে নারী, তুই বেপরদায় থেকেছিস, হাফেজে কোরআন হয়ে কোরআনটাকে ভুলে গিয়েছিস, কোরআনের বিমুখ হয়ে গিয়েছিস, কোরআনের আয়াতগুলোকে তুই ভুলে গিয়েছিস। ঠিক এই কারণেই ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক এভাবে তুই যেমন করে ভুলে গিয়েছিস আমার কোরআন, আজকে তুই যে দুনিয়াতে বসে চক্ষুষ্মান ছিলি, তোর যে দৃষ্টি ছিল, আমি আল্লাহ আজকে তোর সেই কথাটা ভুলে গিয়েছি। নাউযুবিল্লাহ পড়বেন না? ওয়াকাযালিক নাজজি মান আসরাফ, যারা এই বিপথে চলে, উল্টা পাল্টা করে, বাড়াবাড়ি করে, আল্লাহ তাআলা তাদের এমনি ভাবেই তাদের এই ফলগুলো দিয়ে থাকে। তাহলে আমি আপনাদেরকে বলছি, বাগেরহাটের মুসলমান, আমি এখনো তোমাদেরকে বলছি, কোরআন পড়ছি বলে, কোরআন জানছি বলে তোমাদেরকে বলছি, আর নয়, আর অপরাধ নয়, আর মিথ্যা কাজ নয়। তুমি মুসলমান, তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো, তুমি তো অপরাধ করতে পারো না, তুমি তো মিথ্যা কাজ করতে পারো না। তোমাকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, তোমাকে মুখ দিয়েছে। এই মালিকের সৃষ্টি তুমি পেয়ে, মালিকের সৃষ্টি তুমি হয়ে, মাখলুক হয়ে খালেকের বিরোধিতা তুমি কি করে করো? কি অপরাধ করছেন, কি মিথ্যে কাজ করছি আমরা? কি জবাব দেবে মালিকের কাছে সেই দিন? কি জবাব দেব? মালিক এবার ডেকে বলছেন, আপনাকে বলছিলাম মুসলিম হয়ে করা জাহান্নামী। কি বলছিলাম? আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা প্রাণী, আমিও, আমাদের গাজী ভাই, আপনি নিজেও
আমাদের সভাপতি মহোদয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যে যা কাজ করছি সকলেই যার যার কৃতকর্মের জন্য প্রত্যেক ব্যক্তি নিজেই দায়ী। ঠিক কিনা বলুন তো? একটু বুঝে বলুন, আমার কর্মের জন্য কি আমার গাজী ভাই দায়ী হবে? আমার গাজী ভাইয়ের কোন কৃতকর্মের জন্য আমি দায়ী হব? মালিকের কাছে আপনি নিজেই দায়ী হবেন। আপনার নিজের কৃতকর্মের জন্য আপনিই দায়ী। আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, স্ত্রীকে গিয়ে বলুন না, আজকে বালিশে কান লাগিয়ে বলুন না, বালিশের পাশাপাশি নিয়ে বলুন না, আমার প্রাণের স্ত্রী তোমাকে বলছি, তোমার পরিবারটাকে সুন্দর করবার জন্য আমি হারাম পথ অবলম্বন করেছি, আমার একটু বোঝা কি তুমি বহন করবে? কথা বলে না কেন? করবে তারা বহন? لا تزر وازرة وزر أخرى, আপনার মা আপনার বাবা কেউ বহন করবে না। একটা নেকির প্রয়োজন হলেও আপনাকে সেই দিন দিবে। আজকে নেকির জন্য আপনি পাগল না? তাফসীরে এসেছে এক সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না, মায়ের কাছে দৌড়িয়ে চলে গেছে, ও মা আমাকে একটা নেকি দাও, একটা নেকি দাও মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। কয়টা নেকি? সবাই বলেন, ও মা একটা নেকি দাও, জান্নাতে যেতে পারছি না। মায়ের কাছে অনুরোধ করতে করতে মাকে অনেক কিছু বলবে, ও মা দুনিয়ায় বসে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছো, ও মা আমাকে একটা নেকি দাও, জান্নাতে যেতে পারছি না, ও মা একটা নেকি দাও। অনুনয় বিনয় করতে করতে মায়ের পা ধরে কান্নাকাটি করবে। তাফসীরে এসেছে 1-2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে কান্নাকাটি করবে। 500 বছর পরে মা এমন জোরে লাথি দেবে আর বলবে, না না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, সন্তান ছিল না। চলে যাবে বাবার কাছে, এ তরুণ কি করে তুমি গুনাহ করো, একটা নেকির বড় মূল্য। মালিক একটা নেকির জন্য যখন জান্নাতে না দেবে, সন্তান মার কাছ থেকে চলে গিয়ে বাবার কাছে চলে যাবে, বাবা আমাকে তুমি অনেক আদর করেছো, বাহির থেকে তুমি চলে এসেছো, আমাকে অনেক টাকা পয়সা দিয়ে মানুষের মতো মানুষ করেছো, দুনিয়ায় বসে আমব্রেলা ছাতার মতো তুমি আমাকে ছায়া দিয়েছো, বাবা একটা নেকি চাই। মায়ের কাছে ছিলাম, মায়ের কাছে গিয়েছিলাম, একটা নেকি মা দিল না, বাবা আমি তোমার সন্তান, একটা নেকি চাই, একটা নেকি চাই, ও বাবা আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না বাবা। আল্লাহু আকবার। একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না বাবা। 1 দিন 2 দিন 3 দিন সহ্য করতে করতে পা যখন জড়িয়ে ধরবে, 1 বছর 2 বছর না, মায়ের মতো 500 বছর পরে সেই বাবাও লাথি দিয়ে বলবে, দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, কিসের পিছনে ঘুরছো তুমি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। এই দুনিয়া নিষ্ঠুর, দুনিয়া স্বার্থপর, দুনিয়া কাউকে জায়গা দেয় না। তোমার বাবাকে দুনিয়া ধ্বংস করে দিয়েছে, তোমার বাবাকে দুনিয়া গিলে ফেলেছে, তোমার মাকে দুনিয়া গিলে ফেলেছে। দুনিয়া বড় নিষ্ঠুর, তোমাকেও জায়গা দিবে না। তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানিকে দুনিয়া জায়গা দেয় নাই, দুনিয়া নিয়ে ফেলেছে। আরে তুমিও নিষ্ঠুর, পৃথিবীর সব মানুষ নিষ্ঠুর। বাবা মরে গেছে, বাবাকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য হাত দিয়েও মাটি চাপা দিয়েছো, পা দিয়ে পর্যন্ত মাটি চাপা দিয়ে বাবাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছো। পৃথিবীটা নিষ্ঠুর, এই পৃথিবীতে সব ধোঁকা, বাবা ধোঁকা, মা ধোঁকা, টাকা ধোঁকা, ক্ষমতা ধোঁকা, পদ ধোঁকা, পদবি ধোঁকা, সব ধোঁকা। শুধুমাত্র তোমার আছে একজন, চিল্লায় বলুন তিনি কে? কি করে গুনাহ করো? আরে আমি ছোট মানুষ, আমার মুখে কথা হয়তো মানায় না, আমি অযোগ্য, আমার কথা মানায় না, আমার কথা মানানোর কথা না, কারণ আমি নিজে আপনার এই পৃথিবীর সবচেয়ে বড় অযোগ্য গোলাম। আমাকে যে কেন দুনিয়া গিলে ফেলে না আমি জানি না, হয়তো আমাকে সময় দিচ্ছে। আব্দুল্লাহ মামুন, তোর সময় আছে অল্প, যে কোনো সময় তুই চলে যেতে পারিস, তাড়াতাড়ি তাওবা করে রবের পথে ফিরে আয়। ঠিক তদ্রূপ আপনাকে বলছি, এখনো মালিক আপনাকে বাঁচিয়ে রেখেছে। দেখুন মৃত্যু যে আসবে আপনার কাছে বহুবার নোটিশ চলে এসেছে। আপনার দাড়ি পেকে গেছে, নোটিশ। আপনার চুল পেকে গেছে, নোটিশ। একটা একটা চুল পাকছে, নোটিশ। মাথা ব্যথা করছে, নোটিশ। জ্বর আসছে, নোটিশ। বিপদ আসছে, নোটিশ। নোটিশের পর নোটিশ। এরপরেও আমরা ভালো হই না, কোরআন থেকে বিমুখ হয়ে গেছি। মালিক তো অন্ধ করে উঠাবে, সেই দিন কি জবাব দিব বলুন তো আমাকে?
কি জবাব দিব? কি জবাব দিবেন সেই দিন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যা দেখছেন চারপাশে এই দুনিয়া 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 করে জং ধরা রং ধরা সেই যৌবনটা তো জং ধরে শেষ হয়ে যাবে। আপনার দুনিয়া তো আপনাকে শেষ করে দিচ্ছে, আপনাকে এখনো সময় আছে, ভালো হয়ে যেতে হবে। আপনার হায়াত মালিক দিয়েছেন, মনে হয় কেন যেন এমন দিয়েছেন যে আব্দুল করিম হে বাগেরহাটের মুসলমান, না তোকে আমি ক্ষমা করে দিব বলে এখনো তোকে বাঁচিয়ে রেখেছি, তাড়াতাড়ি আমার পথে ফিরে আয়। নামাজ পড়তি না, চলে আয়। বেনামাজি ছিলি, চলে আয়। বেপর্দায় ছিলি না, আজকে থেকে পর্দায় চলে আয়। কোরআন বিরোধী আন্দোলন করেছিস, কোরআনের পথে চলে আয়। দিন বিরোধী ছিলি, দিন প্রতিষ্ঠার কাজে লেগেছিলি না, আজকে থেকে দিন প্রতিষ্ঠার জন্য চলে আয়। আমি রব তোকে ক্ষমা করে দিব। পড়েন আল্লাহু আকবার। মালিক বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমার কৃতকর্মের জন্য আমি দায়ী। আমার গজি গোলাম কিবরিয়া ভাই তার নিজের কৃতকর্মের জন্য সেই দায়ী। আমাদের মুহতারাম সম্মানিত সভাপতি তার কৃতকর্মের জন্য সেই দায়ী। তবে ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা ব্যতীত যারা ডানপন্থী। কি পন্থী? কারণ ডানপন্থীরা নিজের ইচ্ছায় চলে না, শয়তানি ওয়াসওয়াসা নেয় না। ডানপন্থীরা চলে একজনের ইচ্ছায়। জবান খুলে বলুন তো তিনি কে? চিৎকার মেরে বলুন তিনি কে? ডানপন্থী লোকেরা আল্লাহর পথে চলে, নিজের মন মতো চলে না। ডানপন্থী লোকেরা কোরআনের পথে চলে, ডানপন্থী লোকেরা কোরআনের পক্ষে কাজ করে, ডানপন্থী লোকেরা কোরআনের পক্ষে জীবন দিতে প্রস্তুত থাকে। ডানপন্থী লোকেরা সুদ খায় না, ডানপন্থী লোকেরা ঘুষ খায় না, ডানপন্থী লোকেরা বেপর্দায় থাকে না, ডানপন্থী লোকেরা মাদক সেবন করে না, ডানপন্থী লোকেরা অন্যায় কাজ করে না, ডানপন্থী লোকেরা মাদ্রাসার বিপরীত করে না, ডানপন্থী লোকেরা আলেম ওলামাদের বিপরীত করে না, ডানপন্থী লোকেরা সত্যের বিপক্ষে যায় না। যারা বামপন্থী তারাই অসত্য কাজ করে, যারা বামপন্থী তারাই মিথ্যা কাজ করে, যারা বামপন্থী তারাই মিথ্যা কাজ করে, যারা বামপন্থী তারাই সুদ খায়, যারা বামপন্থী তারাই বেপর্দায় থাকে, যারা বামপন্থী তারাই মিথ্যা রাজনীতির পিছনে চলে, যারা বামপন্থী তারাই দাড়ি শেভ করে, যারা বামপন্থী তারাই সুন্নতের বিপরীত চলে। সুতরাং আজকে থেকে আমাদের প্রত্যেককে মালিককে খুশি করবার জন্য, জীবনটাকে মালিককে উপহার দেবার জন্য আজকে থেকে আমাদের ডানপন্থী হতে হবে। ডানপন্থী হতে গিয়ে আমাদের যদি জীবন দিতে প্রস্তুত হয়, আমাদেরকে যদি শহীদ হতে হয়, তারপরেও বাগেরহাটের সব মুসলমান একতাবদ্ধ হয়ে আল্লাহর জন্য, সত্যের জন্য, ডানপন্থী হবার জন্য প্রস্তুত আছেন কারা কারা? তো হাত তুলে আমার রবকে দেখায় না। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। মালিক বলছেন আর 15-20 মিনিট সময় আমাকে দেবেন, শেষ করছি। এর মধ্যে আমি আর লম্বা চড়া বক্তব্য রাখবো না, যতটুকুন বলেছি এনাফ। তবে মুসলমান হয়ে কারা জাহান্নামে যাবে, জান্নাতের ভিতরে ভাই থাকে না, ঠান্ডা লেগে যাবে। আল্লাহ তাআলা বলছেন, এবার একটু বুঝুন, মূল কথাটা বলছি না। আমি আপনাকে অযথা কথা বলে এই চেয়ারের আমানতের খেয়ানত করবো না। আমরা কথা বলে এই চেয়ারে বসে কি করে আমরা গীবত করি মানুষের, কি করে আমরা কোরআনের পক্ষে না বলে বানোয়াট এক একটা বলছি, হাসি তামাশা দিচ্ছি, আমি বুঝে আসে না। এটা তো দাওয়াতি ময়দান, এটা তো আমাদের কাছে আমানত। মুহতারাম শেখ অনেক জায়গায় কথা বলেন, এটা তো আমাদের আমানত। এই আমানতের এই চেয়ারে বসে তো আমি অন্য আমার ভাইয়ের গীবত তো আমি করতে পারি না। সে তো আমার ভাই, তিনি মুসলমান, তিনি নামাজ পড়েন, তিনি রসুলকে মানেন, তিনি কোরআন মানেন, তিনি বলেন আমার আল্লাহ একজন। তাহলে কেন আমার সে বিপরীত? কথা বলেন না কেন? তিনি আমার ভাই, তিনি আমার কলেজার ভাই। তার ব্যথা লাগলে তো আমার শরীরে ব্যথা লাগার কথা। বিশ্বনবী বলেছেন একজন মুমিন তো অপর সকল বাংলাদেশের যত মুমিন আছে, বিশ্বের যত মুমিন আছে, সবাই মিলে একটা শরীর। কথা বলেন না কেন? আমার এখানে যদি আঙ্গুলে ব্যথা করে আমি ব্যথা পাবো না? তাহলে ইনি মিলিত উনিও শরীর, একটা শরীরের অংশ, আমিও একটা শরীরের অংশ। বাংলাদেশের কোরআনের কর্মীরা তো আমাদের শরীরের অংশ, আমাদের ইমানি শরীরের অংশ। ফিলিস্তিনের মুসলমানেরা তো আমাদের ইমানি শরীরের অংশ। তাহলে তারা ব্যথা পাচ্ছে, তারা কষ্ট পাচ্ছে, আমরা কেন ব্যথা পাই না? একজন কোরআনের কর্মী শহীদ হয়ে গেছে, আমাদের শরীরে কেন ব্যথা হয় না? ইসলামকে শেষ করে দেবার পায়তারা চালাচ্ছে বাতিলেরা, আমাদের শরীরে কেন ব্যথা হয় না? কোরআনকে শেষ করে দেবার পায়তারা চালাচ্ছে, আমরা মুমিন হয়ে কেন আমাদের ব্যথা আসে না? আমি বলবো, যদি ব্যথা নাই আসে, যদি কষ্ট নাই লাগে, আমরা নামে মুসলমান, নামে মুমিন, কাজে নয়। মালিক বলছেন প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী, তবে ডানপন্থী লোক ব্যতীত। কোন পন্থী?
জান্নাতের ভিতরে কয়েকজন জান্নাতি লোকেরা আলোচনা করছেন, ইয়াতাসাআলুন, কথোপকথন করছেন পরস্পরে। কোথায় বসে বলুন না, কোথায় বসে? আর একটু সময় যেহেতু দেব, কষ্ট হয়েছে, না খেয়ে আছেন, অনেক মানুষ এসেছেন, আমি খুব খুশি, একটু কষ্ট করে জবাব দেন ছাত্রের মতো। এই জান্নাতে বসে তারা কয়েকজন মিলে কি করছেন? কথোপকথন করছেন। কোথায় বসে? আল্লাহ বলছেন, নিজেই বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আন সম্পর্কে, আল মুজরিমিন যারা অপরাধী। অপরাধী ছিলেন তো, যারা অপরাধী সামনে আসছে, অপরাধীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে, জান্নাতের ভিতরে কথোপকথন হচ্ছে, আর প্রশ্ন করছে, মা সালাকাকুম ফি সাকার, কিরে দোজখে কেন তোরা, সাকরে কেন এসেছিস? মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোরা জাহান্নামে গিয়েছিস? আল্লাহ তাআলা এটা আবার কোরআনের মধ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি বলে দিলেন, ওরা সেই দিন যারা সাকরে যাবে 4টা উত্তর দেবে। কয়টা উত্তর? জাহান্নামে ওরা কেন গিয়েছে, কেন যাচ্ছে সাকরে, 4টা উত্তর জানার দরকার আছে নাকি নেই? দেখতে হবে তো আমিও কি তার মধ্যে আছি কিনা। কথা বলছে না কেন? আমার নামটাও তার মধ্যে আছে কিনা। মা সালাকাকুম ফি সাকার, কেন গিয়েছিস জাহান্নামে বল। আল্লাহ তাআলা কয়টা উত্তর দিয়েছেন? সবাই বললেন না। কয়টা উত্তর দিয়েছেন? 4টা উত্তর দিয়েছেন। নাম্বার 1, قالوا لم نك من المصلين। নাম্বার 1, যখন তাদেরকে বলবে কেন কেন জাহান্নামে আজকে তোরা, قالوا তারা বলবে, মানে জাহান্নামের অধিবাসীরা বলবে, আসহাবুন নার এরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? সবাই বলেন কি পড়ি নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আচ্ছা, আমরা কি নামাজ পড়ি না? আচ্ছা, যদি বলে যে আমরা নামাজ পড়ি নাই, এ কথা কি কোনো হিন্দু বলবে, কোনো বৌদ্ধ বলবে, কোনো খ্রিস্টান বলবে? কারা বলবে? কারা বলবে? তার মানে মুসলমান হয়েও জাহান্নামে যাবে তারা, সালাত আদায়কারী ছিল না যারা। এবার হুজুর এটা তো মোটামুটি বোঝাই যায়, একটু ব্যাখ্যা করার দরকার না? একটু ব্যাখ্যা করুন না। আমি বলবো, আপনি নামাজ পড়েছেন, আপনি নামাজ পড়েছেন, কপালে গিয়ে কপালটাকে কালো বানিয়ে ফেলেছেন মসজিদে গিয়ে। আমার হাতের বাম পাশে মসজিদ, আমার পশ্চিম কিবলা আমার সেই মসজিদ। নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন, এরপরেও নামাজ কবুল হয় না। আছে না নাই? আছে না নাই? দেখুন, 10টা কারণে মানুষের নামাজ কবুল হয় না। কয়টা কারণে? আচ্ছা, আমরা এই অপরাধী কিনা মেলানোর দরকার আছে না নাই? দেখুন, আমি কিন্তু তাফসীর থেকে এটা পড়ে এসেছি, নোট করে নিয়ে এসেছি আপনাদের জন্য। 10 কারণে নামাজ কবুল হয় না, সালাত কবুল হয় না। আপনি ওখানে গিয়ে নামাজ পড়বেন, কিন্তু আল্লাহর আরশে সে নামাজ যাবে না। তার কারণ হলো 10টা। জোরে বলেন কয়টা? একটু ধৈর্য নিয়ে কয়েক মিনিটে শোনা যাবে। নাম্বার 1, বিনা কারণে, বিনা ওজরে সালাত আদায় না করে জামাত তরক করে এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? বিনা কারণে জামাত ত্যাগ করে, আছে না? কেমন করে জামাতে সালাত আদায় করা, এটা একটা শিক্ষা। জামাতে সালাত আদায় করলে সবাই মিলে এক হয়ে যায়, ঠিক কিনা? ওখানে গোল টুপি যায়, লম্বা টুপি যায়, সাদা টুপি যায়, রঙিন টুপি যায়, পাগড়ি যায়, সবুজ পাগড়ি, লাল পাগড়ি বলেন, সাদা পাগড়ি বলেন, কালো পাগড়ি বলেন, সব একটা মসজিদে যায়। তার মানে আমরা সবাই মুসলমান। কয় বলেন কত? আল্লাহ কয়জন? আমরা এক। ওখানে গিয়ে বাহিরে এসে কেন আলাদা হয়ে যাচ্ছে? জামাতের শিক্ষা 57টি মুসলিমের এই ভূমিতে, মুসলমানদের 57টা রাষ্ট্রে
সব মুসলমান যদি এক হয়ে যেত, মুসলমানদের কাছে কোরআন আছে, আল্লাহর কসম করে বলছি, মসজিদের জামাতের শিক্ষাটা যদি মসজিদ থেকে বের হয়ে যেত, একজন কোরআনের কর্মীকে বাতিলরা ধরার সাহস পেত না। কেন বুঝো না? খবরদার, মসজিদে একত্রে নামাজ পড়েছো, সে তোমার চাচাতো ভাই হোক, দূরের কোনো ভাই হোক, এলাকার গরিব হোক, সে আমার ভাই, সে মুসলমান, আমি তার পক্ষে। কথা বলুন ঠিক কিনা? খবরদার, আমি ঐক্য শেখাতে এসেছি। কোনো না কোনো কারণে আমার তো টুপি একটা পড়তেই হবে, সুন্নতের কারণে আমার টুপি তো একটা পড়তেই হবে, জুব্বা তো আমার কিংবা পাঞ্জাবি তো পড়তেই হবে। আমি ব্যক্তিগতভাবে পাশকুল্লি টুপি পরি, ছাত্র জীবন থেকে পেয়েছি। জালি টুপি পরি, বুগিস টুপি পরি, এই টুপি পরি, সাদা টুপি পরি, গোল টুপি পরি, আলহামদুলিল্লাহ, সমস্যা কোথায়? বিশ্বাস না হলে আমার সফর সঙ্গীরা আছে, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারেন। কওমি বসি তার সাথে, আলিয়া বসি তার সাথে, জেনারেল শিক্ষিত বসি তার সাথে। আমরা উলামায়ে কেরাম যদি জেনারেল শিক্ষিত লোকদেরকে দূর দূর বলে তাড়িয়ে দেই, আমরা উলামায়ে কেরাম যদি একজন জেনারেল বিজ্ঞান শিক্ষিত লোককে দূর দূর করে তাড়িয়ে দেই, তাহলে আমার জেনারেল ভাইয়েরা কেমনে ইসলাম বুঝবে, কি করে দিন পাবে? কেন কেন বিমুখ হচ্ছে? কোরআন শিক্ষা যেমন করে ফরজ, বিজ্ঞান শেখাও তেমন করে ফরজ। আপনি এখন মনে করছেন এমন ভাবে শিক্ষা ব্যবস্থাকে তৈরি করা হচ্ছে, মনে হয় বিজ্ঞানটা আলাদা, কোরআনটা আলাদা। এখন আমরা বলছি উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, উই ক্যান সি দ্য ইনফ্লুয়েন্স অফ সায়েন্স ইন এভরি স্টেজ অফ লাইফ। না, কে বলেছে তুমি এখন বিজ্ঞানের যুগে বসবাস করছো? না, বিজ্ঞানের যুগে বসবাস করছো পৃথিবীর আদি থেকেই। তুমি এখনো তুমি বিজ্ঞানের যুগেই বসবাস করছো, আদি থেকে শুরু করে। মালিক এই কোরআনটাকে বিজ্ঞানময় কোরআন বলেছে। আল্লাহু আকবার বলবেন না? কে বলেছে বিজ্ঞান অন্যের কাছে? বিজ্ঞান মুসলমানদের হাতে। কথা বলুন, বিজ্ঞান কিসের হাতে? আমি একজন ডক্টর, তাহলে কেন আমরা কোরআন বিরোধী বলবো? কেন আমরা এই শিক্ষাকে উল্টাপাল্টা বলবো? না, শিক্ষাটাকে এমন ভাবে সাজাতে হবে, কোরআনটাকে বাধ্যতামূলক করতে হবে যে ডক্টর সেও কোরআন পড়বে, যে বিজ্ঞানী সেও কোরআন পড়বে, যে ইঞ্জিনিয়ার সেও কোরআন পড়বে। কথা বলুন ঠিক কিনা? কোরআন আমার, কোরআন সবার, কোরআন ইঞ্জিনিয়ারের, কোরআন ডক্টরের, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য বলছি জামাতের শিক্ষাটা আমাদের মসজিদ থেকে বাহিরে আনার দরকার আছে না নাই? তাহলে ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। খুব সংক্ষেপে বলছি, ওই ব্যক্তির মসজিদে সালাত আদায় করার পরেও নামাজ কবুল হয় না, যেই ব্যক্তি বিনা কারণে জামাত বাদ দেয়, আছে না নাই? নাম্বার 2, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেয় না এমন লোক সমাজে আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের মুসলমানেরা যদি বুঝে বুঝে যাকাত দিত, সেই যুগে আবু বকর, ওমর, আলী, উসমানের সময় যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পেয়ে যেত না। বৈষম্যহীন এই সমাজ ব্যবস্থাকে যাকাত দিয়ে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে পরিবর্তন করে কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। শান্তি আসবে না কেন? শান্তি আসে না কেন? কোরআন না থাকার কারণে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যাকাত ফরজ হয়েছে, যাকাত দেই না এমন লোক যদি থাকে আর মসজিদে গিয়ে নামাজ পড়ে, ওর নামাজ আল্লাহ কবুল করবে। 3 নাম্বার, এমন কোন ইমাম যদি থাকে, এমন কোন নেতা যদি থাকে, এমন কোন মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আমি আর উপরে যাচ্ছি না, এমন কোন ইমাম, এমন কোন লিডার, এমন কোন নেতা যদি থাকে, যেই নেতার বিপরীতে, যেই ইমামের বিপরীতে মুসল্লি, যেই নেতার বিপরীতে জনগণ নির্দিষ্ট কোনো কারণে, সঠিক কোনো কারণে নারাজ থাকে, নেতা অন্যায় করে, জুলুম করে, কর্মী কি নারাজ থাকে না খুশি থাকে? কথা বলে না কেন? ইমামের প্রতি মুসল্লি যদি ন্যায় সঙ্গত কোনো কারণে, নেতার প্রতি জনগণ যদি ন্যায় সঙ্গত কোনো কারণে নারাজ থাকে, ওই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে না। নেতা আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের দেশে এমন নেতাই বেশি যারা জনগণকে খুশি করে, জনগণ তাদের উপরে নারাজ না। এগুলো বাইরে ভারত, পাকিস্তানে আছে। আমরা সেদিক যাচ্ছি না। 4 নাম্বার হলো নামাজ কবুল হয় না, নামাজ পড়ার পরেও 4 নাম্বার পলায়নকারী গোলামের। 5 নাম্বার সমাজের মধ্যে মদখোর, মাদক সেবনকারী আছে না নাই?
নামাজ আদায় করবে, মাদক সেবন করবে, মাদকের ব্যবসা করবে, যারা নামাজ কবুল হয় না। আর এই লোকগুলো বেশি নামাজ পড়ে না, সপ্তাহে একদিন। কথা বলেন না কেন? আমি আমার বাসায় বলি এরা হচ্ছে শুকুর আলী মুসল্লি, ঠিক না? শুকুর আলী মুসল্লি। এরা একটু বেশি না কম? এরা সংখ্যায় বেশি না কম? বেশি না, এদের নামাজ কবুল। এরপরে 6 নম্বরে হলো ওই নারী, ও মা ও বোন, আপনাকে দরদ দিয়ে বলছি, ওই নারীর নামাজ কবুল হয় না যেই নারীর উপরে স্বামী কষ্ট পেয়েছে, বেজার হয়ে আছে। স্বামী বেজার হয়ে আছে, স্ত্রী নামাজ পড়তেছে, নফল নামাজ পড়তেছে, তবে ন্যায়সঙ্গত কোরআনিক কারণে। স্বামী যদি স্ত্রীর উপরে নাখোশ থাকে, বেজার থাকে, ওই স্ত্রী নামাজ পড়বে কিন্তু নামাজ কবুল হবে। 7 নম্বরে বেপর্দায় থাকে এমন নারী সমাজে আছে না নাই? রাস্তাঘাটে স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো দেখে দেখে রাস্তাঘাটে হাঁটে এমন নারী, বেপর্দায় থেকে ওড়না ছাড়া চলে, নামাজের সময় কোন রকম ঢেকে না ঢেকে জনমের মতো নামাজ পড়ে, আল্লাহর কাছে ওই নামাজের কানাকড়ি মূল্য। 7 নম্বর বললাম, 8 নম্বর বলবো নাকি? 8 নম্বর হলো ওই জালেম বাদশা, ওই জালেম নেতা, ওই জালেম ইমাম, ওই জালেম লিডারের নামাজ কবুল হয় না যতদিন পর্যন্ত তার এলাকার জনগণ বলেন, কর্মী বলেন, তাদের উপরে জুলুম বন্ধ না করে। নামাজ কেন, ফরজ নামাজ কেন, তাহাজ্জুদ কেন, যত আমল, যত রাকাত তাহাজ্জুদও পড়তে পারে পড়ুক, কিন্তু কোনোভাবেই যদি জুলুম করে থাকে তার নামাজ আল্লাহ কবুল করবে না। 9 নম্বরটা বলবো না, 10 নম্বর বলি? না না না, 9 নম্বরটা বললে তো নিতে পারবেন না। ঘরে এমন একটা অপরাধ আছে, এমন একটা অপরাধ আছে, যেই অপরাধ, যেই অন্যায়টা এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে প্রায় বর্তমানে ঢুকে নাই। কি বলেন তো? সুদ। গুড। কে বলেছেন? সুদ খায়, নামাজ পড়ে। এরকম মুসল্লি আছে নাকি আপনাদের সমাজে? আপনাদের সমাজে আছে কিনা আমি জানি না। সুদ খায়, নামাজ পড়ে। আর এই লোকগুলো জলমের মতো সুদের ব্যবসা করে। মসজিদ মাদ্রাসায় একেবারে মসজিদে গিয়ে সামনের কাতারে যায় নামাজ বিছিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর আমাকে পদ দিতে হবে সভাপতি। কথা বলে না কেন? সভাপতি নামাজ পড়ে, মসজিদের সভাপতি সুদখোর, মাদ্রাসার সভাপতি সুদখোর। আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, এই সুদখোর লোকগুলো যেই মসজিদে সালাত আদায় করে, ওই মসজিদে সালাতের প্রত্যেকটা জায়গায় যদি ওই ব্যক্তি কালো দাগ করে ফেলে সাজদা দিতে দিতে, ওর নামাজ কবুল হবে না। তার মানে হুজুর আপনি বলছেন ভালো কথা, আজকে থেকে আর নামাজ পড়লাম না। আপনার নামাজ আপনিই পড়েন নাকি? না। তাহলে আজকে থেকে নামাজ পড়বেন না নাকি সুদ ছেড়ে দেবেন? তাহলে সুদ ছেড়ে দিবেন কারা কারা? একটু হাত তুলেন তো দেখি। সুদ খান আপনারা? না, আমি বলেছি সুদ ছেড়ে দেবেন কারা কারা। যাই হোক, বোঝা গেছে যে না, মোটামুটি আছে নাকি? বেশি আছে? আচ্ছা যা, আমি দরদ দিয়ে বলছি, যেহেতু জেনেছি আজকে, জানতে তো নিষেধ নাই। সুদ খেলাম, নামাজও পড়লাম, নামাজ কবুল, নামাজ কবুল। আর এই লোকগুলো যখন কমিটির মধ্যে নামে পড়ে যায়, এই সুদখোর, ঘুষখোর, জালেম নেতাগুলো যখন, সুদখোর নেতাগুলো যখন, সুদখোর লোকগুলো যখন মসজিদ মাদ্রাসার কমিটিতে বিভিন্ন পদে নাম লিখে ফেলে, এই লোকগুলোই তখন ওই মসজিদের ওই ইমামের চাকরিটাকে নস্যাৎ করবার জন্য বলে, আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, আপনার চাকরি আগামী সপ্তাহ থেকে নট। আমি আপনাদেরকে বলবো, প্রথমে বলবো, আপনি সুদখোর কমিটি হয়েছেন, ভালো হয়ে যান। না হলে আপনারা যারা আছেন যদি ভালো না হয়ে যায়, মসজিদের কমিটি হবার মতো আল্লাহর কোরআন দিয়ে বলছি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ইলা আখিরিল আয়া। আল্লাহর কসম করে বলছি, এই সুদখোর ব্যক্তি মসজিদের কমিটি কারো জালুদার হওয়ার মতো যোগ্যতা রাখে না। বের করে দিবেন, ওর মতো সুদখোরের মতো সভাপতি মসজিদে দরকার নেই।
আজকের মসজিদের সভাপতি হয় তারা, একক তো নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে না তারা। এই লোকগুলো মসজিদের ইমামের সম্মান বুঝবে নাকি? এই লোকগুলো গোলাম কিবরিয়া সাহেবের সম্মানটা বুঝবে নাকি? আপনারা রাগ করেছেন নাকি আবার হুজুর আমাদের এইভাবে করে মলম দিলেন? আমার ভাইয়েরা, শেষ করছি। এরপরে 10 নম্বর হলো অবাধ্য সন্তান যারা নামাজ পড়লে তাদের নামাজ আল্লাহ কবুল করে না। বলেছিলাম কয় কারণে নামাজ পড়ার পরেও নামাজ কবুল হয় না। নাম্বার 1, বিনা ওজরে জামাত তরক করে। নাম্বার 2, যাকাত দেয় না। নাম্বার 3, যারা ইমামের প্রতি মুসল্লি হয়েও মুসল্লি ন্যায়সঙ্গত কারণে নারাজ, নেতার উপরে ন্যায়সঙ্গত কারণে কর্মী নারাজ, এর নামাজ কবুল হয় না। 4 নম্বর হলো পলায়নকারী গোলাম। 5 নম্বরে যারা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে, তাদের নামাজ পড়লেও নামাজ কবুল হয় না। 6 নম্বরে ওই স্ত্রী নামাজ কবুল হয় না যেই স্ত্রী উপরে স্বামী নারাজ। এরপরে 7 নম্বরে ওই স্ত্রী নামাজ কবুল হয় না, ওই মহিলার নামাজ কবুল হয় না যেই মহিলা বেপর্দায় থেকে অন্য সারা জনমের মতো চলে নামাজ পড়ে। 8 নম্বরে কোন জালেম বাদশাহ যদি জুলুম বন্ধ না করে তার নামাজ আল্লাহ কবুল করে না। 9 নম্বরে সুদ খাওয়ার পরেও যারা নামাজ পড়ে নামাজ কবুল হয় না। 10 নম্বরে সন্তানের প্রতি কত দরদ দেখিয়েছে পিতামাতা, কিন্তু সন্তান অবাধ্য, পিতামাতার খিদমত করে না, সন্তান পিতামাতার কথা শুনে না, অবাধ্য, এমন সন্তানের নামাজ কবুল করে নাকি? মুসলিম হয়েও জাহান্নামে যাবে তারা, 4টা কাজ করবে তারা, ঠিক কিনা? কয়টা প্রশ্নের উত্তর বলেছিলাম? নাম্বার 1 ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হায় হায়, আমরা জাহান্নামে এসেছি কারণ আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি যদিও ছিলাম, এই 10টা ভুল আমাদের ভিতরে ছিল। নাম্বার 2 হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অভাবগ্রস্তদেরকে খাদ্য খাবার দেই না। নাম্বার 3, আমি খুব আর সামনে তাফসিরে আগাচ্ছি না, অভাবগ্রস্ত টাকা আছে, পয়সা আছে, আপনি নেতা হয়েছেন, জনগণকে তার হক বুঝায় দেন না, এতিমের সম্পদ জোর করে মেরে খান, মিসকিনের সম্পদ জোর করে দেন না। সরকার বাহাদুর থেকে একটি খামার, একটি বাড়ি পেয়েছেন, কিন্তু জনগণকে বুঝায় দেয় না। এমন নেতা এখানে আছে কিনা জানি না, অন্যত্র থাকতে পারে। কি বলেন আবার? সব বললে আমি যাব কোথায় ভাই? সবই যদি বলেন আছে। যাহোক, 3 নম্বরে হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, বলবে আমরা জাহান্নামে এসেছি কারণ দুনিয়ায় বসে আলেম ওলামা যারা ছিল, সত্যের পথের কর্মী যারা ছিল, তাদের বিপরীতে আমার নেতারা বিভিন্নভাবে সমালোচনা করেছে। চায়ের দোকানে বসে আমরা কিছু নীল নোট, লাল নোট, সবুজ নোট পেয়ে আমরা ও নেতাদের সাথে বলেছিলাম নেতা ঠিকই বলেছেন, ওকে ফাঁসি দিয়েছে, ঠিকই হয়েছে। যারা মুসল্লি ছিল না, মুসল্লি থাকার পরেও 10টা ভুল করেছে, জামাত ত্যাগ করেছে, সাথে সাথে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা ব্যবসা করেছে, কোরআন বিরোধী আন্দোলন করেছে, নেতা হয়ে কর্মীদেরকে কষ্ট দিয়েছে, বাদশা হয়ে জালেম জুলুম করেছে, সুদ খেয়েছে, অবাধ্য সন্তান ছিল। এইরকম 10টা অন্যায় করবার কারণে নামাজ কবুল হয় নাই, মুসল্লি ছিল না, তাই জাহান্নামে চলে যেতে হবে। নাম্বার 2, অভাবীদেরকে খাবারগুলো দেয় না, খাদ্যদানে উৎসাহী থাকে না, মিসকিনদের, গরিবদের, ইয়াতিমদের সম্পদ জোর করে মেরে খায়, তাদের সম্পদগুলো দিতে তারা বাধ্য থাকে না, অধিকারগুলো দেয় না, খাদ্যদানে উৎসাহী দেয় না। নাম্বার 3, যারা অপরাধী, যারা সমালোচনা করে, তাদের সাথে থেকে থেকে যারা সমালোচনা করেছে সত্যের কর্মীদের বিপরীতে, তারাও জাহান্নামে চলে যাবে। আর 4 নম্বরে হলো যারা বিচার দিবসকে অবিশ্বাস করে, তারা জাহান্নামে যাবে। বিচার দিবসকে অবিশ্বাস করেন কারা কারা? কেউ করেন না তো? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم। বিশ্বনবী বলছেন, আল্লাহ নিজে বলছেন বিশ্বনবীকে, আরাইতা, হে রাসূল আপনি দেখেছেন? আপনার নিজ চোখে দেখা হচ্ছে 2 ধরনের। দেখা কয় ধরনের? একটা হচ্ছে চোখে দেখা, চর্ম চোখে দেখা, যেটা রাআয়া, আর একটা হচ্ছে গবেষণার চোখ দিয়ে দেখা, মনের চক্ষু দিয়ে দেখা, সেটা হচ্ছে নাযরা ইয়ানজুর। আল্লাহ এখানে রাআয়া দিয়ে বলেছেন, আরাইতা, রাসূল আপনি দেখেছেন? দিয়ে প্রশ্ন করেছেন, আরাইতা, রাসূল আপনি কি দেখেছেন? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অবিশ্বাস করে, এমন লোকদেরকে আপনি দেখেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের এখানে কেউ বিচার দিবস অবিশ্বাস করেন আছেন?
এইভাবেই বিশ্বনবী মোটামুটি সাধারণ, তিনি তো অসাধারণ মানুষ ছিলেন, তিনিও কেমন যেন বলেছেন, না আল্লাহ এটা তো হতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন, না রাসূল, আমি আপনাকে বলছি ও মুসলমান হতে পারে, ও মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যেই ব্যক্তি ইয়াতীমের সম্পদ মেরে খায়, ইয়াতীমকে ধাক্কা দেয়, ইয়াতীমকে তার সম্পদ বুঝিয়ে দেয় না, জনগণকে অন্যায় করে, জুলুম করে, ওই লোকটা মুসলমান দাবি করতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি বিচার দিবসকে বিশ্বাস করে না। যাই হোক, আমি আর এত তাফসিরে যাব না। আমি অনুরোধ করব আমাদের মহতারাম সম্মানিত শেখ কিংবা এখানকার মসজিদে যিনি খতিব রয়েছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে বলবো সূরাতুল মাউন একদিন তাফসির করে শোনালে পরে বোঝা যাবে মুসলমান হয়েও কারা কারা অবিশ্বাস করছে বিচার দিবসকে। এটা মুখে বললে হবে না। তারপরে আপনার নামাজ পড়ে লোক দেখানো নামাজ আছে না নাই, এরা বিচার দিবসকে বিশ্বাস করে না। বহু কথা আছে, আমি আর সেদিক যাচ্ছি না। তো এই জন্য বলবো, 4টা অন্যায় করলে পরে মুসলমান হয়েও কোথায় যাবে? এই জন্য রব বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষ তার নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী। আমার কৃতকর্মের জন্য আমাদের গাজী ভাই দায়ী নাকি? আমার গাজী ভাইয়ের কোন কৃতকর্মের জন্য বাইজিদ ভাই দায়ী নাকি? নিজের কৃতকর্মের জন্য কে দায়ী? আল্লাহ। কয়েকজন বলেছে আল্লাহ, দেখছেন? নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী, তবে ডানপন্থী লোকগুলো বাদে, কারণ ডানপন্থী লোকেরা কোনোভাবেই আল্লাহর বিরুদ্ধে চলে না, আল্লাহর মনের মতো চলে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2 হলো আজকের প্রোগ্রামের কথা। জান্নাতের ভিতরে কিছু জান্নাতি লোক জাহান্নামীদেরকে নিয়ে আলোচনা করছে, অপরাধীদেরকে নিয়ে, অপরাধীদের সম্পর্কে বলছে, হে অপরাধীরা তোমরা কেন সাফরে গিয়েছো? উত্তরে আল্লাহ বলছেন, 4টা অন্যায় করার কারণে মুসলমান হয়েও জাহান্নামী এক হলো। ওরা নামাজ পড়ে নাই, নামাজ পড়লেও নামাজ কবুল না হওয়ার মতো 10টা অন্যায় করেছে। নাম্বার 2, মনে আছে তো 10টা? নাম্বার 2 হলো তারা লোকেদেরকে খাদ্য খাওয়ায় না, অভাবী যারা আছে, যারা নেতা ছিল কর্মীদেরকে খাবার দেয়নি, তাদেরকে খাদ্যদানে উৎসাহী ছিল না। নাম্বার 3 হলো যারা অন্যায়ের পথে নয় সত্যের পথে চলে, তাদের বিপরীতে যারা সমালোচনা করত, তাদের সাথে থেকে মাল খাইদিন সমালোচনা করেছে, কোরআনের কর্মীদের বিপরীত করেছে, সত্যের কর্মীদের সমালোচনা করেছে, তারা জাহান্নামে যাবে মুসলমান হয়েও। আমাদের সমাজে এমন অনেক আছে, টুপি পরে, নামাজ পড়ে, দাড়ি রাখে, জুব্বা পরে, কোরআনের কর্মীদের বিপরীত করে, কোরআনের আইনের বিপরীত কাজ করে, এবং কোরআনের কর্মীদেরকে যদি কেউ কোনোভাবে শাস্তি দিয়ে থাকে, বলে নেতা ঠিকই কইছেন, ভালো হয়েছে, মসজিদে সেজদা দেয় সভাপতি, বিভিন্ন মাহফিলের সভাপতি, কিন্তু কোরআন ভালো লাগে না, এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না? 4 নম্বর হলো বিচার দিবসকে যারা অবিশ্বাস করে, আল্লাহ তাআলা বলছেন যারা মুসলমান হবে মৃত্যুও চলে আসবে, হাত্তা আতানাল ইয়াকিন, তারা তারপরেও মুসলমান হয়ে জাহান্নামে চলে যাবে। সুতরাং আপনাকে শেষ কথা বলছি, আমরা মুসলমান নাকি কাফের? আমরা মুমিন নাকি কাফের? মুসলমান হয়ে, মুমিন হয়ে আমরা তো জাহান্নাম চাইতে পারি না, জাহান্নামে যেতে পারি না। সুতরাং আমাদের আজকে থেকে অবশ্যই ডানপন্থী হতে হবে, ডানে চলতে হবে, ডানের পথে ছুটতে হবে। ডানের পথে ছুটতে চাই কারা কারা? দুহাত তুলে রবকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। সুতরাং আজকের লাস্ট স্লোগান হচ্ছে, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? জবান খুলে বলুন এই আয়াতের আলোকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী এনেছেন, বলেছেন এই আর অন্যায় কাজের দিকে নয়, তোমরা তো আল্লাহর উপর ঈমান এনেছো, ওয়াসারিউ, তোমরা ছুটে চলো, তোমরা ধাবিত হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার পথে আর জান্নাতের পথে, যেই জান্নাতের পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমান। করেন আল্লাহু আকবার। সুতরাং ডান পথে আছে আল্লাহর ক্ষমা আর হলো জান্নাত, বাম পথে আছে আল্লাহর রাগ আর হলো জাহান্নাম। সুতরাং বাগেরহাটের মুসলমান বলতে হবে, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে?
চিৎকার মেরে রবকে খুশি করে বলুন, ছুটবো কোথায়? ডানে নাকি বামে? ডানে নাকি বামে? হে রব, আপনি আমাদের সকলকে ডানের পথে কবুল করুন, পড়েন আমিন। জান্নাতের পথে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।